আজকের বিষয় যে আমরা কিভাবে একটি 3 পিন সকেট অর্থাৎ মাল্টি সকেট যেগুলো আমরা রাইস কুকারে লাগাই বা ফ্রিজে লাগাই সেটা কিভাবে কানেকশন করি আমরা বা কিভাবে লাগাবেন আপনারা বাসাবাড়িতে বসে সেগুলো আর কি আলোচনা করব। তো আপনারা আমি প্রথমেই দেখাই যে এই দুটো তার দেখতে পাচ্ছেন, এই দুটো মেইন লাইনের তার, আর এই লাল তারটার সাথে আরেকটি আমার যে পাশে পয়েন্ট আছে আবার রাইস কুকারের দুটো পয়েন্ট বসবে জায়গায়, সেটার জন্য একটা মেইন তার নিয়ে নিয়েছি জোড়া দিয়ে। তো সেটা দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে লাল তারটা এখানেও আসছে সেম ওয়ে, এটাও কালো তারটাও সেম ওরকম আমরা জোড়া দিয়ে মেইন তারটার সাথে আরেকটা তার জোড়া দিয়ে বিপরীত প্রান্তে এই যে আমাদের বাম পাশে যে আরও একটা আমাদের সকেট হবে সেখানে আমরা নিয়ে নিয়েছি। তো জোড়াগুলো অবশ্যই ভালোভাবে দেবেন। আমি জোড়ার ভিডিওটি আপনাদের এর আগেই আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখতে পারেন, মানে আপলোড করে রেখেছিলাম। তো এই যে দেখুন, উপরে যে সুইচটা দেখছেন সবসময় আপনারা সুইচের নিচ থেকে ইন করবেন, উপরে থেকে মানে আউট বলতে আপনার সুইচ যে আউট হবে টিপ দিলে সেটা করবেন, L1 L2 এটা করবেন, বুঝছেন। আর এখানে দেখতে পাচ্ছেন লাইন আর নিউট্রাল, সেটা আপনার কানেক্ট মানে মার্ক করাই থাকে, এল আর এন দ্বারা প্রকাশ করা থাকে। এনের জায়গায় আপনারা কালো তার দিবেন আর এলের জায়গায় আপনারা লাইন দিবেন। তো সেম আসলে বুঝতে পারলেন আপনার ব্যাপারটা। আর এটা হচ্ছে আর্থ লাইন, মানে যেটা আর্থিংয়ের জন্য ব্যবহার করা হয়, এই যে এটা আর্থিংয়ের জন্য, সেটা কাজে আপনারা ব্যবহার করতে পারেন। তো আর্থিংটা দিয়ে দিবেন। অনেক সময় রাইস কুকার রান্না করতে গেলে শর্ট করে সে করে এরকম যে সমস্যাগুলো হয়, এগুলো তাইলে আর হবে না, বুঝছেন। এই জন্য আপনারা আর্থিং ব্যবহার করবেন। আর আর্থিং আর নিউট্রাল এটা কিন্তু টোটালি আলাদা, এটা বুঝতে হবে, অনেকেই আসলে এটা বোঝেন না। এ নিয়েও আমার আর ভিডিও আসবে সামনে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি উইনার ব্র্যান্ডের একটি 3 পিন সকেট বা মাল্টি সকেট। এখানে একটা রাইস কুকার বসবে, সেজন্য এটা লাগানো। তো এটা সুন্দরভাবে লাগিয়ে দিবেন যাতে আসলে লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু এই সুইচগুলো অনেক সময় দেখা যায় সুইচ নষ্ট হয়ে যায় বেশিরভাগ। তো এই সুইচটা আপনারা কেনার সময় টাইট দেখে কিনবেন, সুইচ যেন খুব সহজে মানে অন অফ হয় এরকমগুলো কিনবেন না। সুইচ যখন একটু টাইট থাকে সেরকম দেখে কিনবেন, কারণ স্প্রিংটা অনেক সময় জোর থাকে না। স্প্রিংটা জোর না থাকলে এই সুইচটা কিছুদিন পরে মানে নষ্ট হয়ে যায়। তো আপনারা প্রসেসটা দেখলেন যে কীভাবে দেখতে পাচ্ছেন ফেজ নিউট্রাল তারটা শুধু কীভাবে করেছি, এটুকুলো একেবারে মানে কি বলে মানে একদম সহজ, সহজের থেকে সহজ। তো এই কাজটা দেখানোর কিছুই নেই। তো আবার ভাবলাম যাদের সমস্যা আছে তারা হয়তো দেখে নিল বা জানে না এগুলো কানেকশন করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু আসলে কিছু কিছু সুইচ বেরিয়েছে যেগুলো আসলে এভাবে তার আলাদা কানেকশন করতে হয় না সুইচের সাথে। তো এগুলো একত্র করাই থাকে আর কি। তো যাই হোক, আমরা এবার সুন্দর করে এটাকে স্ক্রুটা টাইট দিয়ে দেবো। তবে এখানে আপনারা 3 ইঞ্চি বা 12 ইঞ্চি স্ক্রু ব্যবহার করবেন, কারণ এটা টাইলস, আর টাইলসের নিচে পড়ে গেছে এইটা। আসলে ওনারা বলছিল যে আপনারা টাইলস লাগাবে না, কিন্তু টাইলস লাগাইছে যার কারণে আসলে আমাদের বোর্ডটা নিচে পড়ে গেছে। তো টাইলস যদি জিজ্ঞেস করবেন আগে, যদি টাইলস লাগায় তারা, তাহলে আপনি বোর্ডটাকে উঁচুতে রাখবেন, ঠিক আছে। বোর্ড থেকে একটু উঁচুতে রাখবেন, ভিতরে কম ঢুকাবেন। তো দেখুন এটাকেও সেম এরকম তারটাকে সুন্দরভাবে আমরা পেঁচিয়ে ওই যে আমাদের যে বোর্ডটার হোল সুন্দর করে সেই হোলের ভিতরে রেখে দিবেন, তাহলে হবে কি খুব ভালো হবে। এটা হচ্ছে একটা 12 ইঞ্চি একটা স্ক্রু। তো আপনার 12 ইঞ্চি স্ক্রু হলেই হবে, বেশি লাগে না, আর 3 ইঞ্চি হলেও হয়। তো তারা সুন্দরভাবে লাগিয়ে দিবেন। অনেক সময় টাইসে পাশে বাজে, তো আপনার ছোট হাতুড়ি দিয়ে আস্তে আস্তে টাক দিয়ে টাইসটা হালকা হালকা ভেঙে নেবেন, তাইলেই হবে। এই যে দেখুন আমরা সুন্দরভাবে এটা কানেকশন করে দিয়েছি। তো এটা কিভাবে কানেকশন করেছি, এই যে কাভারটা সেটাও আমি দেখাচ্ছি যে কিভাবে এটা করেছি। এই যে দেখুন, এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট নিচে খোলার জন্য টেস্টার দিয়ে এই ছোট্ট এই নিচের প্রান্তটা জোরে দেবেন, মানে উপরে টান দিবেন। দেখুন একটা ছুটে আসছে, দেখছেন, মানে এগুলো ছুটানো খুব সহজ। এই যে দেখুন এটা ছুটে আসছে কিন্তু সুন্দরভাবে পয়েন্টে পয়েন্টে। তো সেম ওপাশের যে পদ্ধতিটা আছে সেটাও সেম এরকম, একই রকম। তো আমি আর করলাম না, দেখালাম না। তো এরকমভাবে মানে কাজটা করতে পারেন আপনারা। তো যাই হোক, আসলে ছোট্ট একটা ট্রিক্স আর টিপস দেওয়ার জন্য ভিডিওটি করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।